আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং পাশ করেছো, এখন তোমরা ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা সাবজেক্ট চয়েস দিবা বা কলেজ চয়েস দিবা। তোমাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমাদের মনে অনেকের প্রশ্ন আছে যে তোমরা কবে থেকে কবে আবেদন চলবে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, কত তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ পাবে, অর্থাৎ কোন সাবজেক্টে তুমি চান্স পেয়েছো কোন কলেজে, তারপরে কত তারিখ থেকে কত তারিখ মাইগ্রেশন চলবে, প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশ করবে, এবং তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, এই সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসো আমরা বিস্তারিত আলোচনা করি। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, সমস্ত কিছু তারা উল্লেখ করে দিয়েছে এবং কিছু নির্দেশনা দিয়েছে তোমাদের। অবশ্যই এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, আমি এ টু জেড আলোচনা করব। দেখো, তোমাদের বিষয় চয়েস পছন্দের কম প্রদানের তারিখ, অর্থাৎ তোমাদের কোন সাবজেক্টটা ভালো লাগে, কোন কলেজে কোন সাবজেক্টে তুমি ভর্তি হতে চাও, এটা তুমি 24 জুলাই 2026 দুপুর 12টা থেকে 30 জুলাই 2026 রাত 12টা পর্যন্ত চয়েস দিতে পারতেছো। তাহলে কি 24 জুলাই থেকে 30 জুলাই রাত 12টা পর্যন্ত। দেখো, বিষয় ও কলেজ নাম সহ তালিকা প্রকাশ, অর্থাৎ তুমি যে চয়েসটা দিয়েছো, তুমি তো একটা কলেজে চয়েস দেবে না, তাই না? কারণ একটা কলেজে চয়েস দিলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম, সেটা তুমি ভালো রেজাল্ট করলেও। কারণ কি, দেখো, অনেকে ধরো তোমার সিট আছে 100টা, 500 স্টুডেন্ট সে একই কলেজে আবেদন করতে পারে, ভাবতে পারে যে অমুক কলেজটায় কম স্টুডেন্ট, এটা যেহেতু একটু কম নাম, এটা কম স্টুডেন্ট আবেদন করতে পারে, আমি আবেদন করি, আমি চান্স পেয়ে যাবো। এভাবে এক কলেজে অনেক আবেদন করতে পারে। এজন্য সকলে অনেকগুলো কলেজে আবেদন করার চেষ্টা করবা। দেখো, তুমি কোন কলেজ পেয়েছো এবং কোন সাবজেক্টটা পেয়েছো, এটা প্রকাশ করবে তারা 3 আগস্ট 2026 রাত 10টায়। ঠিক আছে, 3 আগস্ট 2026 রাত 10টার পরে তোমাদের এই ফলাফলটা প্রকাশ করবে। এটা কিভাবে জানতে পারবে, এটা পরবর্তীতে আমরা জানিয়ে দেব। এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, ভর্তি ফি প্রদান ও নিশ্চয়নের তারিখ, তোমরা যারা যারা চান্স পাবে, সকলে তো চান্স পাবে না। মনে করো তোমরা প্রথম চান্সে 60% স্টুডেন্ট চান্স পাবে, 60% স্টুডেন্ট। তোমরা কি করবা, তোমরা 4 আগস্ট থেকে 12 আগস্ট 2026 রাত 12টা পর্যন্ত, 4 আগস্ট থেকে 12 আগস্ট রাত 12টা পর্যন্ত তোমরা নিশ্চয়ন করবা, ভর্তি ফি প্রদান করবা এবং নিশ্চয়ন করবা। ভর্তি ফি প্রদান করলে তোমরা নিশ্চয়ন হচ্ছ, না হলে কিন্তু তুমি যদি এর মধ্যে ফি পরিশোধ না করো, পরবর্তীতে তোমার সিটটা বাতিল হয়ে যাবে, তোমার ওখানে অন্য আরেকজনকে দিয়ে দেওয়া হবে, তুমি আর ভর্তি হতে পারবে না। ঠিক আছে, এখন দেখো, প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ, প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ পাবে তোমার 14 আগস্ট 2026 রাত 10টা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে মাইগ্রেশনটা কোন পদ্ধতিতে হবে। দেখো, মাইগ্রেশনটা দুই পদ্ধতিতে হবে এখানে। প্রথম পদ্ধতি কি, ধরো তুমি কলেজ চয়েস দিছো তিনটা, তিনটা কলেজে তুমি 3 নাম্বার কলেজটায় চান্স পেয়েছো। ঠিক আছে, একটা পদ্ধতি হচ্ছে 3 নাম্বার কলেজে তুমি চয়েস দিছো 4টা সাবজেক্ট। ঠিক আছে, 4টা সাবজেক্টের মধ্যে তোমার 3 নাম্বার সাবজেক্টটা আসছে। ঠিক আছে, এখানে প্রথমে হবে তোমার কি, এর আগের 3 নাম্বারের আগের, অর্থাৎ 2 নাম্বার বা 1 নাম্বার সাবজেক্টটায় সিট ফাঁকা আছে কিনা, সিট ফাঁকা থাকলে তোমাকে সেই জায়গায় দিয়ে দেবে। ঠিক আছে, তোমার আগের সাবজেক্টটা বাদ তোমাকে নতুন সাবজেক্টে দিয়ে দেবে। এবং যারা সিট পাওনি, অর্থাৎ কোনো সাবজেক্ট পাওনি, তাদেরও প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মাইগ্রেশনে একইভাবে তোমাদের আসন ফাঁকা থাকা সাপেক্ষে তোমাদের সিট দিয়ে দেবে। অবশ্যই তোমরা একটা সিট পেয়ে যাবে, কারণ দেখো, 60% স্টুডেন্টকে প্রথম চান্সে মাত্র তারা সিট দেবে, অর্থাৎ একটা সাবজেক্ট দেবে, এবং 40% কিন্তু তারা প্রথম এবং দ্বিতীয় মাইগ্রেশনের জন্য রেখে দেবে, এখান থেকে তোমাদের পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কলেজ মাইগ্রেশন। তোমরা অবশ্যই যে সিরিয়াল অনুযায়ী কলেজগুলো চয়েস দিবে। তুমি ধরো 4 নাম্বার কলেজটায় চান্স পেয়েছো, প্রথম 3টা কলেজের মধ্যে একটা কলেজে যদি তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছো এই সিটগুলো ফাঁকা থাকে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি পাবা তুমি। তোমাকে কি করবে তারা, ওই সিট ওই কলেজগুলোই দিয়ে দেবে। ঠিক আছে, অর্থাৎ তুমি প্রথমে মনে করো ঢাকা কলেজ চয়েস দিয়েছো, তারপরে দিয়েছো তিতুমির কলেজ, তারপরে দিয়েছো বাংলা কলেজ। তুমি বাংলা কলেজে চান্স পেয়েছিলে, কিন্তু ঢাকা কলেজ বা তিতুমির কলেজে একটা সিট ফাঁকা আছে, সেই সাবজেক্টগুলো তুমি চয়েস দিয়েছো, তোমাকে ওই কলেজটাই দিয়ে দেবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে মাইগ্রেশনটা কিভাবে কাজ করবে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন দেখো, প্রথম মাইগ্রেশনের ফলে নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফি প্রদান ও নিশ্চয়নের তারিখ এবং বিষয় চয়েস পরিবর্তনের তারিখ। তোমাদের ভর্তি ফি প্রদান করতে হবে 15 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত।
এ সময়ের মধ্যে অবশ্যই তোমাকে ভর্তি ফিটা নিশ্চিত করে তোমার নিশ্চয়নটা কনফার্ম করতে হবে, ভর্তি ফি দিতে হবে। না হলে কিন্তু তোমার এই প্রথম মাইগ্রেশনে তুমি চান্স পেলেও বা তোমাকে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশনে ওই সিটটা ফাঁকা করে দেওয়া হবে। দ্বিতীয় মাইগ্রেশনে যারা চান্স পায়নি তাদের থেকে ওই সিটটা পূরণ করে দেওয়া হবে, অর্থাৎ তোমার সিটটা অন্য একজনকে দিয়ে দেওয়া হবে, তুমি আর সিট পাবা না। আশা করি বুঝাইতে পারছি। এই জন্য অবশ্যই নির্দিষ্ট টাইমের মতো তুমি ফিটা প্রদান করবা এবং ভর্তি নিশ্চিত করবা। এবং তোমাদের যদি কলেজ চেঞ্জ হয়, তোমাদের কলেজ চেঞ্জ হয় বা সাবজেক্ট চেঞ্জ হয়, মাইগ্রেশনে সবসময় উপর দিকে আসে, নিচের দিকে আসে না। তোমার সিট বা সাবজেক্ট চেঞ্জ হলে তুমি এই তারিখের মধ্যে জানতে পারবা। প্রথম মাইগ্রেশন এবং দ্বিতীয় মাইগ্রেশন দুইটার সাথেই তোমার এটা প্রকাশ পাবে যদি তুমি মাইগ্রেশন অন রাখো। সকলেই মাইগ্রেশন অন রাখবা। এরপরে দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবে 20 আগস্ট রাত 10টায়। প্রত্যেকটার তোমার রেজাল্ট রাত 10টায় পাবা, ঠিক আছে। এবং দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশের পরে তোমার অবশ্যই 21 থেকে 23 আগস্টের মধ্যে তোমার ভর্তি ফি নিশ্চিত করতে হবে, ঠিক আছে। ভর্তি ফি প্রদান এবং নিশ্চয়নের তারিখ 21 থেকে 23 আগস্ট এবং বিষয় পরিবর্তন হলেও সেই একই ডেট। এখন আসো বিষয় ও কলেজ উল্লেখ করে চূড়ান্ত তালিকা। দেখো, প্রথম একটা তালিকা প্রকাশ করতেছে, পরে প্রথম মাইগ্রেশন, পরে দ্বিতীয় মাইগ্রেশন, ঠিক আছে। আর মাইগ্রেশন প্রকাশ করার পরে দ্বিতীয়টার শেষ হয়ে গেলে আর তোমার কোনো সুযোগ নাই। এরপরে চূড়ান্তভাবে কে কোন সাবজেক্ট পেলো, কোন কলেজে পড়লো, চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেবে, ঠিক আছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করে দেবে। ক্লাস শুরু হবে তোমাদের 6 সেপ্টেম্বর 2026। 6 সেপ্টেম্বর 2026 তোমাদের ক্লাস শুরু হবে। দেখো, বিশেষ নির্দেশনাবলী, অনলাইনে বিষয় চয়েস প্রদান। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমার এই HTTPS এটা তোমার দেওয়া লাগবে না, ঠিক আছে। শুধুমাত্র duadmission.org মানে অর্গানাইজেশন, ঠিক আছে। এটুক তুমি টাইপ করলেই, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটুক টাইপ করলেই তোমার ওয়েবসাইটটায় চলে আসবে। ওয়েবসাইটের মাধ্যমে চয়েস ফর্ম পূরণ করতে হবে। তাহলে কোন ওয়েবসাইটের মাধ্যমে? এটা, ঠিক আছে, duadmission.org, ঠিক আছে। 2 নম্বরে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণগণ নির্ধারিত সময়ের মতো অনলাইনে প্রদত্ত চয়েস তাদের মনোনীত বিষয় ও কলেজের নাম পছন্দক্রম অনুযায়ী প্রদান করবে। 3, বিষয় ও কলেজের নাম সহ তালিকা প্রকাশ করার পর ভর্তিচ্ছুদের সোনালী বিল পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ভর্তি ফি বাবদ 6,500 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। অর্থাৎ তোমাদের ভর্তি হতে লাগবে কত? 6,500 টাকা। তোমাদের ভর্তি হতে 6,500 টাকা লাগবে। 4 নাম্বার, যে সকল পরীক্ষার্থী নিশ্চয়ন করেছে তারা অটো মাইগ্রেশন চালু বা বন্ধ রাখতে পারবে। অর্থাৎ তুমি একটা সাবজেক্টে চান্স পেয়েছো, তুমি ইচ্ছা করলে মাইগ্রেশন অফ করে দিতে পারো যে আমি এই সাবজেক্টটাই পড়বো। কিন্তু তোমার যদি মনে চায় না, আমি আমার যে ভালো সাবজেক্টগুলো আগে চয়েস দিয়েছি ওইটা আমি আসলে পরে আমি সেটা পড়বো, তাহলে তুমি মাইগ্রেশন অন রাখবা। কিংবা আমি প্রথমে যে কলেজটা চয়েস দিয়েছি, আমার দ্বিতীয় কলেজটা ভালো লাগতেছে না, আমি প্রথম কলেজটায় পড়বো, বা আমি 3য় নম্বর কলেজে চান্স পেয়েছি, আমি প্রথম বা দ্বিতীয় কলেজটায় পড়বো, তাহলে তুমি মাইগ্রেশন অন রাখবা। তোমাকে কলেজও চেঞ্জ হয়ে যেতে পারে মাইগ্রেশনে। কিন্তু মাইগ্রেশনে একটা বিষয় খেয়াল রাখবা, কখনো নিচের দিকে যাবে না। তোমার পছন্দ অনুযায়ী উপরের দিকে আসবে, নিচের দিকে যাবে না। অটো মাইগ্রেশন চালু রাখলে আসন খালি থাকলে স্বয়ংক্রিয়ভাবে তারা ভালো পছন্দের কলেজ বা বিষয়ে এ সুযোগ পাবে। যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেনি তারা ভর্তির জন্য আর বিবেচিত হবে না। অর্থাৎ তুমি ফি নির্ধারিত টাইমের মধ্যে পরিশোধ না করলে তুমি ভর্তি হতে পারবে না। বাকি সকল উত্তীর্ণ শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রদত্ত চয়েস পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। 6, কোটায় ভর্তিচ্ছুদের অনলাইনে বিষয়ে পছন্দক্রম পূরণের সময় কোটা সংক্রান্ত যাবতীয় তথ্য, এটা আমি বলি, এত বড় পড়া লাগবে না, 6 নম্বরটা অনেক বড়। এক কথায় তোমাদের কোটা সম্পর্কিত, তোমরা যারা যে কোটায় আবেদন করবা সে সেই কোটার সম্পূর্ণ প্রমাণপত্র, ঠিক আছে, এটা সাবমিট করবা। অবশ্যই তোমার প্রমাণপত্র দেওয়া লাগবে, শুধু কোটা আছে এটা দিলেই হবে না, প্রমাণ দেওয়া লাগবে। 7, ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ভর্তি সংক্রান্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে। 8, ভর্তি সংক্রান্ত নিয়ম নীতির পরিবর্তন সংশোধন ও সংযোজনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। 9, সংযুক্ত কলেজসমূহ ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য 25 আগস্ট 2026 রাত 10টায় থেকে অনলাইনে ডাউনলোড করতে পারবা। 10, ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিতদের ভর্তি ফরম পূরণ করে পে স্লিপ সহ নিম্নবর্ণিত কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ অফিসে 26 আগস্ট 2026
থেকে 31 আগস্ট 2026 তারিখ পর্যন্ত জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা চান্স পেয়েছো চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরে 26 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে অবশ্যই তোমার এই কাগজপাতিগুলো কলেজে জমা দেওয়া লাগবে। দেখো কি কি, তোমার মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, তুমি যে রেজাল্টটা হয়েছে তোমার, ঠিক আছে, এটার মূল ফটোকপি, প্রার্থী সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ তুমি যে কলেজটা থেকে পাশ করেছো সেই কলেজের প্রশংসাপত্র, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, 5 কপি। আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবা, আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সম্পর্কিত যে কোনো সঠিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা। ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।